نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের উদ্যোগে আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি সদরুস সুদূর বদরুল বুদুর হাইয়াহুল্লাহু তাআলা বিহায়াতিন তাইয়্যিবা মা সিহাতিল জামিলা বাংলাদেশের নয় উপমহাদেশের দক্ষিণ এশিয়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার ছাত্র আলেমদের উস্তাদ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় অধ্যাপক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিজা প্রফেসর ডক্টর আজম কুতুবুল ইসলাম নোমানী হাফেজাহুল্লাহ ওয়া রাআ আল্লাহ তাআলা সাহেব নেক হায়াতে তাইয়্যিবা দান করুন আমিন। আজকের এই প্রোগ্রামে যিনি প্রধান মেহমান হিসেবে আসলে এই চেয়ারে যাকে মানাতো এবং এই মঞ্চে বসলে পরে এই মঞ্চ রৌনক হয়ে যেত আরেকজন খ্যাতিমান আলেমদ্বীন এদেশের এই উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার আসতে পারেননি তার নানান ব্যস্ততার কারণে। আমরা স্যারের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকেও নেক হায়াতে তাইয়্যিবা দান করেন। আজকের এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে এসেছেন মাওলানা মোহাম্মদ মুজাম্মিলুল হক আল মাদানী। আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আসলে একসঙ্গে আমাদের বলা চলে
আমরা সারাদিন কাজ করে ঘুমোতে যাই, আবার সকালবেলা আবার উঠে দেখা হয়, এমন একটা সম্পর্ক। আপনাদের সম্মানিত খতিব সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় মানুষ। জীবনের চলার পথের দু তিনজন মানুষের সঙ্গে যারা আমাদের সহচর হিসেবে আমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত জড়িত আছি, তিনি আমার সেরকম একজন মানুষ। মুহতারাম হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আপনাদের অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব আলোচনা রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে মেহমান হিসেবে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আপনাদের এই ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা। এই মাদ্রাসা শুধুমাত্র আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা পাইকপাড়ার মাদ্রাসা, আসলে তো এই মাদ্রাসার পাইকপাড়ার ভিতরে নাই। এই মাদ্রাসা গোটা বাংলাদেশ ছাপিয়ে বহির্বিশ্ব পর্যন্ত এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং বারবার যিনি এই বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় এবং শ্রেষ্ঠ অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কৃত হয়ে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। এবং আরেকটা সম্পর্ক আমাদের আছে, আমরা দুজন আমার একই জায়গার মানুষ, আলহামদুলিল্লাহ। বরিশালের মানুষ, আমরা একই সংসদীয় আসনের মেহেন্দিগঞ্জ ইসলাম, আমরা পাশাপাশি, আলহামদুলিল্লাহ। ডক্টর মাওলানা সাইফুল ইসলাম রফিক সাহেব হাফেজাহুল্লাহ ওয়ারা, এবং আজকের এই প্রোগ্রামে আলোচনা রেখেছেন সম্মানিত পেশ ইমাম মাওলানা সালাহউদ্দিন সাহেব সহ আজকের এই প্রোগ্রামে আগত হাজারাত উলামায়ে কেরাম, ফজলায়ে এজাম, সম্মানিত দ্বীনি বন্ধুগণ, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, আল্লাহর হাবিবের শেখানো ভাষায় অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? সবার কাছ থেকে শুনতে চাই, কেমন আছেন? আচ্ছা, আমি শুধু আলহামদুলিল্লাহ এটাই শুনতে চাই না, এই সঙ্গে আমি আরেকটা জিনিস চাই, সেটা হলো যারা দীর্ঘ সময় আলোচনা শুনে শুনে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, এখন দ্রুত বাসায় যেতে পারলেই ভালো, এটি স্বাভাবিক। আগামীকাল জুমা, তাদের হয়তো মনে এখন একটু কষ্ট এসে গেছে যে আর কত সময় বসে থাকবো, এই জন্য মুখটা টানা হয়ে গেছে। আমি সবার মুখে একটা হাসি দেখতে চাই। আপনারা আলহামদুলিল্লাহ হাসি দিয়ে বলতে পারবেন? সবাই হাসে না, সবাই হাসে না, আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর এটা হাসালেন কেন? আমরা অনেক সময় মনে করি যে কোন ভাই কোন ভাইকে যদি সালাম দেয়, একজন মুসলিম আর একজন মুসলিমকে দেখলে সালাম দেয়, অথবা আমি মসজিদের ইমাম, আমি খতিব সাহেব, অথবা আমি প্রিন্সিপাল, আমি সমাজের বড় লিডার, একজন সাধারণ মানুষ যদি আমাকে সালাম করে, তাহলে আমি কোন মতে আর কি মাথাটা ঝুলাই একটু সালামের জবাবটা নেব, আমার মুখে কোনো হাসি থাকবে না, কারণ ওই লোকটা তো আমার ছোট, আমি তাকে এত সালাম দেওয়ার সময়, জবাব দেওয়ার সময় হাসি দেবো কেন? এটা কি নবীর সুন্নাত? জোরে বলতে হবে সুন্নাত। সুন্নাত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার আগেই বলতেন যদি তরজমা বুঝতেন, বোঝেন না, এইজন্য বোঝা দরকার আছে না নাই? নবীজি বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলবে, সালাম কালাম করবে, কুশল বিনিময় করবে, হাসি মুখে কথা বলবে, এটা তোমার আমল নামায় সাদাকার সওয়াব লেখা হয়ে যায়। তাহলে হাসলে লাভ না ক্ষতি? আপনার আমল নামায় সাদাকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আমি অল্প সময় কথা বলতে চাই। আর আরেকটা বিষয় অনুরোধ করবো, স্যার আপনি যদি একটু উপরে বসেন। না, আপনি তো উপরে বসলে আপনার আরাম হবে, আপনি উপরে বসেন। আর এই পাশে আমাদের প্রিন্সিপাল হুজুর আসেন, খতিব সাহেব হুজুর এইখানে আসেন। না রে, এটা না, প্রত্যেকটা অবশ্যই আলা মুহাল্লিহি, আমি দলিল দিয়ে আপনার করে কাজ করবো, বুঝলেন না? করতেই হবে, আপনি ওই জায়গায় বসে থাকার কোনো লাইন নেই, এখানে বসতে হবে। আর খতিব সাহেব হুজুর ওঠেন না, না বসেন বসেন। জুমার একটা প্রস্তুতি আছে, ঠিক না? অতএব আমরা খুব শর্ট টাইমের মধ্যে, আমার মনে হয় 10টা তো অলরেডি বেজে গেছে, আপনারা কতটুকু সময় দিতে পারবেন বলেন তো?
ও সারা রাত ওটা তাবারক ফজরের পরে হবে বিতরণ নাকি? বসে থাকা যাবে ইনশাআল্লাহ। তো যেহেতু তাবারক আছে অতএব অত রাতে হবে না, আমরা অল্পর মধ্যেই ছেড়ে দিতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলোচনার যে বিষয় সাবজেক্ট নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য, আমি জানি না এই বিষয়ের উপরে আমি আসলে অতটা সময় নিয়ে আলোচনা রেডি করতে পারি নাই। এই জন্য আমার আলোচনা একটু মিক্সার আলোচনা হতে পারে, আপনাদের কষ্ট হবে। তবে আমরা বিষয়ের কাছাকাছি থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেন আল্লাহর নামে শুরু করে দেই ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আমি আজকে আলোচনা করতে চাই যে প্রসঙ্গে, সেটা হলো বিশ্ব মানবতার দরদি বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহর পেয়ারা হাবিব, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, কি নিয়ে এসেছেন, আমরা এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে চাই বিত্তৌফিক ইনশাআল্লাহ। আমি শর্টে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, লম্বা আলোচনা করব না। আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য, আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনে রয়েছে উসওয়াতুন হাসানাহ, উত্তম মডেল, লেটেস্ট মডেল, উত্তম চরিত্র, উত্তম আখলাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে শ্রেষ্ঠ আদর্শ, উত্তম মডেল। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যে রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নবীর জীবনে আছে শ্রেষ্ঠ মডেল, সেই নবীর জীবন অনুসরণ করতে আমাদের কোনো আপত্তি আছে? আবার কোনো আপত্তি আছে? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আমার জন্য মডেল, জীবনের ক্ষুদ্র কিছু অংশে নাকি পরিপূর্ণ জীবনে? ভালো করে বলছেন, দুই একটা আমলের মধ্যে নাকি গোটা জীবনে? গোটা জীবন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ আদায় করবে, তোমরা যখন সালাত আদায় করবে, সালাত তোমাদের মন মতো করলে হবে না। আল্লাহর হাবিব বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমনি ভাবে নামাজ আদায় করো যেমনি ভাবে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা পড়তে দেখো, আমার মতো নামাজ তোমরা পড়ো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল নামাজ, সালাত যদি আল্লাহর হাবিবের মতো সালাত যদি পড়ানো হয়, সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা হজ করতে যাবে, হজ করার সময় হজের বিধি বিধানগুলো তোমরা আমার কাছ থেকে শিখে নাও। খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের বিধানগুলো আমার কাছ থেকে শিখে নাও। তার মানে নামাজ পড়বেন আল্লাহর হাবিবের মতো, রোজা রাখবেন রমজান মাসে আল্লাহর হাবিবের মতো, বাইতুল্লাহতে গিয়ে হজ ওমরা করবেন আল্লাহর হাবিবের মতো। যেই নবীর মতো করে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করবেন। নামাজে আমার নবী মডেল, রোজার মধ্যে আমার নবী মডেল, হজ করতে গেলে আমার নবী মডেল, কোরআন তেলাওয়াতের সময় আমার নবী মডেল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আপনি পড়বেন তখন আমার নবী মডেল, আপনি জিকির আজকার করবেন তাও আমার নবী মডেল। এই সামগ্রিক ইবাদত বন্দেগীর মধ্যে আপনার আমার নবী মডেল, কিন্তু পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আমার নবী মডেল কিনা? জোরে বল, মডেল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার নবীর জীবনে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ শুধুমাত্র নামাজে না সমাজেও আছে? কথা না, শুধু কি নামাজে না সমাজে? নামাজে আমার নবী মডেল, সমাজে আমার নবী।
আমার নবী মসজিদের মেম্বারে যেমন মডেল, আমার নবী পার্লামেন্টেও। কিন্তু আমরা সমাজের নামাজের ভিতরে আমার নবীকে নেতা মানতে চাই, কিন্তু সমাজের ভিতরে আর আমার নবীকে নেতা মানতে চাই না। মসজিদের মেম্বার থেকে আমার নবীকে আমরা নেতা মানতে চাই, কিন্তু পার্লামেন্টের আসনে গিয়ে আমার নবীকে আর নেতা মানতে চাই না। আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চরিত্র যাদের আছে কোরআনে কারীমের ইসলামের কিছু বিধান মানবে, কোরআনের কিছু আইন মানবে আর কিছু আইন মানবে না, রাসূলুল্লাহর কিছু মডেল আদর্শ কিছু কিছু ক্ষেত্রে মানবে আর বাকি জীবনে মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, তুমি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ স্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমাদের মধ্যে যাদের এই চরিত্র আছে, নামাজে আল্লাহর নবীকে নেতা মানতে চাও, নামাজ রোজা হজ যাকাতে নবীকে নেতা মানতে চাও, কিন্তু সমাজে আর রাষ্ট্রীয় জীবনে আল্লাহর নবীকে নেতা মানতে যারা চাও না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান আসে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে যারা নেতা মানে না, আল্লাহর সার্বভৌমত্ব যারা স্বীকার করে না, গতকাল যারা বিচারপতিরা সামনে বসে একদিন পরে তারপরে কলা পাতার উপরে শোয়া লাগে না? লাগে না? লাগে না? যে বিচারপতিরা সবাই বসলো, ওই জায়গা থেকে নামায়া কলা পাতার শোয়াইছে কে? বলে কন্যাকে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান, ওয়া ইউআদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউআদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর পরকালে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আছে না নাই? যেরকম আছে না নাই? সুতরাং আল্লাহর হাবিব মডেল, গোটা জীবনের জন্য মডেল, এটা মানতে আমরা রাজি আছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নামাজে যেই নবী আমার নেতা, সমাজে পার্লামেন্টে আইন অঙ্গনে শিক্ষা ব্যবস্থায় সেই নবীকেই নেতা মানা লাগবে। এইটা মানলেই পরে কপালটা খুলে যাবে, আর এইটা না মানলে যতই নামাজে আইসা রাসূলের মহব্বতে চোখের পানি ফেলেন, 2 পয়সার কোনো লাভ নাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীকে নেতা মানতে হবে। ঠিক কি না? খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের প্রশংসা নিজেই করেছেন হাদিসের মধ্যে। আল্লাহর হাবিব বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আমি বনি আদমের নেতা। কাল কিয়ামতের ময়দানে কোন নবী যেই দিন আল্লাহর সামনে দাঁড়াতে সাহস করবে না, সুপারিশের সাহস করবে না, সেই হাসরের ময়দানে নবীজি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। কিয়ামতের ময়দানে বনি আদম হাসরের ময়দানে উঠবে। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষেরা দুনিয়াতে এসেছে সবাই হাসরের ময়দানে উঠবে না? উঠবে না? নাকি ওরা লাগবে না? ঘুমায় থাকবে, ওরা লাগবে না নাকি? আল্লাহ উঠাইয়া দিবে, মাটি উঠাইয়া দিবে। আপনি ঘুমাবেন, আপনি উঠবেন না, ওই সুযোগ নাই। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসতালাহা। জমিন তার ভেতরে সমস্ত ভারী জিনিসগুলোকে বের করে দিবে। আল্লাহু আকবার। অতএব কবরে শুয়ে থাকার সুযোগ তাম পৃথিবীর সমস্ত মানুষেরা হাসরের ময়দানে উঠবে। বিশ্ব নবী বলেন, সেই হাসরের ময়দানে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামা। বনি আদমের যত মানুষ দুনিয়াতে এসেছে আর আসবে সবাই হাসরের ময়দানে উঠবে, নবীরা উঠবেন। সকল মানুষের মধ্যে আর নবীদের মধ্যে আমি হব সবার নেতা। আল্লাহর হাবিব শুধু দুনিয়ার নেতা না, পরকালের নেতা। আমার নবী দুনিয়ারও নেতা, পরকালেরও নেতা। নবী নিজেই বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। আমার কোনো গর্ব নাই। শুধু তাই না, নবী যারা বলেন, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। সমস্ত মানুষেরা যখন কবরে শুয়ে পড়বে, কেউ যখন পৃথিবীতে আর থাকবে না, কিয়ামত যখন শুরু হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলোকে তুলবেন সবার আগে আল্লাহর নবী বলেন ওয়ালা আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, আমার কবরটা সবার আগে খুলে দেওয়া হবে। সবার আগে বিশ্ব নবীর কবর উন্মোচন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি সবার আগে হাসরের ময়দানে উঠবো। শুধু তাই নয়, নবীজি আরো বলেন ওয়ালা আউয়ালু শাফি, সবার আগে সুপারিশ করব আমি, ওয়া আউয়ালু মুশাফফা, আর সবার আগে আমার সুপারিশ আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া একজন উম্মত কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহর সুপারিশ আমরা চাই তো? এরপর আমরা চাই, একটু সময় দেওয়া লাগবে। চাইলেই কি হবে নাকি কোনো কাজ করা লাগবে, একটু সময় দেওয়া লাগবে আমার। সম্মানিত হাজিরিন, তাহলে নবীজি বলছেন যে আমি পরকালের হাসরের ময়দানেরও নেতা। তাহলে আল্লাহর হাবিব দুনিয়ারও নেতা আর পরকালেরও নেতা। খুব ভালো করে বুঝে সেই নবীকে নেতা আমাদের দুনিয়ায় মানার দরকার আছে না নাই? কথা বল না, কাছে যারা নবীকে নেতা মানে না, যারা নবীর আদর্শকে নিজের জীবনে ধারণ করে না, লালন করে না, আল্লাহর হাবিবের আদর্শকে জীবন পরিচালনা করে না, আল্লাহর হাবিবের আদর্শ তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা যারা করে না, এই মানুষগুলো মরার পরেও কি একটা আজব ব্যাপার, মরে যাওয়ার পরেও যখন তাদেরকে সাদা কাপড় পেঁচাইয়া কবরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে যারা দুনিয়ায় বেঁচে আছে তারা সবাই একটা দোয়া পড়ে। দোয়া পড়ে না? পড়ে না? কি দোয়া পড়ে? পড়েন পড়েন। মরার পরে কবরে লাশ দাফন করার পরে কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ। অন্য রিওয়ায়াতে রয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দুনিয়ার মানুষেরা তাকে বলে ও আল্লাহর বান্দা, আল্লাহর নামে তোমাকে নবীর দলে উঠাইয়া দিয়া গেলাম। কার দলে? কথা বল না, কার দলে? নবীর দলে উঠাইয়া দিয়ে গেছেন মরার পরে। কিন্তু যেই লোকটা মরার আগে জীবন দিয়া, অর্থ দিয়া, সব দিয়া ইসলাম ঠেকাইতে চাইছে, আর আলেমরা আমাদেরকে ঠেকাইতে চাইছে, ইসলাম যেন দুনিয়ায় কায়েম না হয় এই জন্য যা যা করা লাগে সব করেছে, কিন্তু মরার পরে আত্মীয় স্বজনেরা কয় তোমার এখন আমরা নবীর দলে উঠাইয়া দিলাম। কি আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা রয়েছে নবীর দলে? অত ঠিক পায়? কথা কত মানুষ মরে, এত মানুষের মধ্যে কে নবীর দলে আর কে নবীর দলে না, ওকে ঠিক পাবে? অল্লাহ হিসেবে নবীর তরিকার মধ্যে নাকি নেবে না? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝেন, বাংলাদেশের 3 দিকে ইন্ডিয়ার বর্ডার আছে না নাই? আচ্ছা মাঝে মাঝে দেখেন না ইন্ডিয়ার লোক জোর করে আমাদের বাংলাদেশে ঢুকাইয়া দেয়, সাজারা হলে এই দেশের লোক আমাদের বাংলাদেশের লোক কি ঢুকায় না? ঢুকায় না? এটাকে ইংরেজিতে বলে পুশ ইন করা। ওরা জোর করে আমাদের বাংলাদেশের মধ্যে ওই দেশের নাগরিক এই দেশে ঢুকায় দেয়। তো যখন বিজিবি যখন বিডিআর ওই জায়গায় থাকে, আছে না নাই? এক সময় ছিল বিডিআর, এখন হলো বিজিবি। তো এই বিজিবিরা ওই যে আপনার কি বলে সীমান্তে আছে, তাদের কামটা কি? কাম হলো তখন জিজ্ঞাসা করে ঠিক আছে তুমি বাংলাদেশের ইয়েটা দেখাও, ন্যাশনাল আইডি কার্ড দেখাও, তুমি যে বাংলাদেশের নাগরিক তোমার যে পাঠাইলো। তো ওরা দেখাইতে পারে না, তখন আমাদের বিজিবি ভাইরা কি করে, তখন তারা আবার এই লোকগুলাকে পুশ ব্যাক করে দেয়। এটাকে ইংরেজিতে বলে পুশ ব্যাক। ওরা করে পুশ ইন আর বিজিবি করে পুশ ব্যাক। যেমনি ভাবে আসছো অমনি ভাবে যাও। কথা বুঝতে পারলেন? তার মানে হচ্ছে এদেরকে আবার পুনরায় ফেরত দেওয়া হয়, যেহেতু তারা এই দেশের নাগরিক না। খুব ভালো করে বুঝেন, এটি যেমন বাস্তব এবং সত্য, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যারা আল্লাহর হাবিবের দুশমনি করেছে, ইসলামকে যারা পৃথিবীতে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, ইসলাম যাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে লাগে নাই, মরার পরে যখন দুনিয়ার লোকেরা তাদেরকে জোর করে পুশ ইন করে নবীর দলে, কথা বল না, কার দলে? জোর করে নবীর দলে উঠায় দেয়। ফেরেশতা আছে না নাই? কথা বল না, আছে। ফেরেশতা তখন কি করে? ভালো করে বুঝছেন আপনারা, এই ওয়াজ গ্রামে বুঝানো যায় না।
আপনাদেরকে ভালো বোঝানো গেছে। ফেরেশতা তখন কি করে, এই জোর করে যেই লোকরা নবীর দলের নয়, জোর করে নবীর দলে উঠায় দিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা তখন বলে না না, এটা তো হয় না, তোমরা তো নবীর দলের না। তখন ফেরেশতারা তাদেরকে পুশ ব্যাক করে ফেরাউন আর আবু জেহেলের দলের মধ্যে উঠায় দেয়। ঠিক না? তার মানে হচ্ছে গোটা জীবনে ইসলাম যারা পালন করেন নাই, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসেন নাই, ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবন ইসলাম রাখবে এই প্রয়োজনীয়তা যারা অনুভব করেন নাই, ইসলামের বিরোধিতা করেছেন যারা, মরার পরে জোর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ খানায় কাবার ইমাম সাহেবকেও যদি পড়ান, আল্লাহর দপ্তরে আপনার নাম মুসলমানদের কাতারে নাই। ঠিক না? সুতরাং নবীকে নেতা দুনিয়াও মানা লাগবে আর আখিরাতেও মানা লাগবে। আমরা কি রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। নবীর আদর্শকে আমরা দুনিয়াতে মানতে চাই আর পরকালেও মানতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, কেন এসেছেন, কি নিয়ে এসেছেন, লম্বা আলোচনা করতে গেলে তো জুমার দিন আমি অল্প কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন, কি নিয়ে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি এই জন্য যে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আপনি গোটা পৃথিবীর মানব জাতিকে, মানব সভ্যতাকে পঞ্জীভূত অন্ধকার থেকে বের করে, অসংখ্য তন্ত্র মন্ত্র থেকে, মানুষের তৈরি করা মতবাদ থেকে আপনি একটা হেদায়েতের পথ, আলোর পথ, ইসলামের পথ, শান্তির পথ, আল্লাহর দ্বীনের দিকে আপনি মানুষদেরকে বের করে নিয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলোর পথে মানুষদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে নবী এবং রাসূলরা কেন আসেন? নবী এবং রাসূলদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র আর মন্ত্র থেকে মানব জাতিকে পরিশোধিত করে, রেকটিফাই করে, পরিশুদ্ধ করে আলোর পথে, ইসলামের পথে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এটি হচ্ছে নবী রাসূলদের আগমনের মূল কারণ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্যই। দুনিয়াতে নবীরা যে জন্য এসেছেন, মূল কারণ হলো আল্লাহর তাওহীদ। জোরে বলুন না, কার তাওহীদ? আল্লাহর তাওহীদ। আল্লাহর সার্বভৌমত্বকে পৃথিবীতে কায়েম করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরক মুক্ত পৃথিবী তৈরি করবার জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক না? আসুন, নবী এবং রাসূলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে তিনটি জিনিস দান করেছেন। কয়টা? বলেন বলেন, কয়টা? একটু খরখরা থাইকে কথা কইতে ঘুমায়া পড়লে চলবে না, একটু সজাগ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে মৌলিকভাবে তিনটা জিনিস দান করেছেন। এক, ওয়াহী। এক নম্বরে কি? ওয়াহী। দুই নম্বরে হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। আর তিন নম্বরে হলো মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল নবী রাসূলদেরকে এই তিনটা নিয়ামত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে দিয়েছেন ওয়াহী, সেটাই আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে নবী, এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছি, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহানাল্লাহ। সমস্ত আসমানী কিতাব, মৌলিকভাবে 104 খানা আসমানী কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নাযিল করেছেন বিভিন্ন নবীদের কাছে। অতএব নবীদের কাছে এক নম্বর নিয়ামত হলো ওয়াহী, দুই নম্বরে হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। আমার নবীর চাইতে উত্তম চরিত্রের কেউ আছে কি? এই পৃথিবীতে কেউ আছে কি? আল্লাহ নিজে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, হ্যাঁ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন
নবীদেরকে দ্বিতীয় যে নিয়ামতটা দিয়েছেন সেটা হলো হোসনে খুলক, উত্তম চরিত্র। আর 3 নম্বরে হলো মুআজিজা। কি দিয়েছেন? মুআজিজা। মুআজিজা কি আমরা তো জানি না। সমকালীন যুগে যে জিনিসের প্রভাব যত বেশি, সেই জিনিসকে দুর্বল করে দেয় যেই জিনিস, ওইটার নাম হলো মুআজিজা। সুবহানাল্লাহ কন্যা, আর যদি বলুন না সুবহানাল্লাহ। মুআজিজা সমকালীন যুগে যেই জিনিসের প্রভাব যত বেশি, ওই জিনিসকে অক্ষম করে দেয় যেই জিনিস, ওইটার নাম হলো মুআজিজা। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুআজিজা দিয়েছিলেন। কি ছিল তার মুআজিজা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এইভাবে একটা তখতে সুলাইমানের আকাশ দিয়ে তিনি উড়িয়ে নিয়ে যেতেন। বাতাস পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত তখতে সুলাইমানই নিয়ে যেত। কোন ইঞ্জিনের দরকার ছিল না, মেশিন লাগতো না। এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা মুআজিজা। সুবহানাল্লাহ। তখতে সুলাইমানই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বাতাসে চলে যেত। কোরআনে কারীমের মধ্যে রয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল। কি মুআজিজা এটা? বলেন কি মুআজিজা? লাঠি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা, এটা আমার লাঠি। আল্লাহ বলেন, লাঠি তো বুঝলাম, কিন্তু লাঠির ভিতরে কি আছে তোমরা তো জানো না। লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম জমিনের উপরে লাঠি ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠি জমিনের উপরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল অজগর সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ক্ষণিকের জন্য কিছুটা ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, লা তাখাফ, ভয় পেও না। খুযহা ওয়া লা তাখাফ, ধরো আমার হাত দিয়ে, ভয় পেও না। মূসা আলাইহিস সালাম হাত দিয়ে আবার ধরলেন। সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরার সঙ্গে সঙ্গে সাপ আগের মতো আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা ছিল মূসা আলাইহিস সালামের মুআজিজা। ঈসা আলাইহিস সালামের মুআজিজা হলো কোন কবরের পাশে, শত হাজার বছর আগের কোন মৃত মানুষের কবরের পাশে দাঁড়ায় যদি বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, সঙ্গে সঙ্গে হাজার বছর আগের মরা মানুষ কবর থেকে উঠে দাঁড়ায়। সুবহানাল্লাহ। বলে ইচ্ছা করে না? আল্লাহু আকবার। এটি নবীদের মুআজিজা। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে রোগ ভালো হয়ে যেত। অন্ধ রোগীর গায়ে হাত দিলে, চোখে হাত দিলে পরে অন্ধর দৃষ্টি ফিরে যেত। সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেও অসংখ্য মুআজিজা দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক নয় দিন প্রায় ৩,৫০০ মুআজিজা আমার নবীর জীবনে ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জীবনে অসংখ্য মুআজিজা দিয়েছেন, তার মধ্যে অনেক ছোট ছোট মুআজিজাও আছে। আবু জাহল একদিন আল্লাহর হাবিবের সামনে এসে বলে, ও মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি আজকে ঈমান আনবো। আল্লাহর নবী বললেন, হে চাচা আবু জাহল, আপনার হাতের ভিতরে কি আছে এইটা আমি বলতে চাই না, বরং আপনার হাতের মধ্যে যা আছে ও যদি বলে আমি কে, তাহলে পরে আপনি ঈমান আনবেন কিনা? সুবহানাল্লাহ। আমি বলবো না তোমার হাতের মধ্যে কি আছে, ও যদি বলে আমি কে। সুবহানাল্লাহ। হাতের ভিতরে ছিল ছোট্ট একটা পাথরের টুকরা, কঙ্কর। পাথরের টুকরাটা আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ করে দিলেন। পাথরের টুকরাটা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন, চাচা চাচা এবার দেখেন পাথরের টুকরা কি বলতেছে। আবু জাহল বলতেছে, ও মুহাম্মদ, এই পাথর কথা বলে এটা কেমন কথা? আসলে এই দুনিয়াতে তোমার চাইতে এত বড় জাদুকর আমি কাউকে দেখি নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। কপালে তার ঈমান নাই, এই জন্য এত বড় মুআজিজা দেখার পরেও তার কপালে ঈমান হয় নাই। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কত মুআজিজা। সুবহানাল্লাহ। মিনা প্রান্তরে আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন। আবু জাহেল ঠিক আরেকদিন বলছে, মুহাম্মদ, এই আকাশের যে চাঁদটা আছে এইটা যদি 2 খণ্ড করে দেখাইতে পারো তাহলে আমি তোমার উপর ঈমান আনবো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে শাহাদাতান বলে আকাশের দিকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে তা দুইটা টুকরা হয়ে যেমন আবু কুবাইস পাহাড়ের দুই প্রান্তে গিয়ে থরথর করে কাঁপছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা দেখেন আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। আবু জাহেল বলছে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, চাঁদ দুই ভাগ করতে পারো? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব চাঁদ দ্বিখণ্ডিত আল্লাহর হুকুমে করেছেন। কোরআনে কারিমের মধ্যে দলিল আছে না নাই? কোন সূরায়? সূরাতুল কামার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কমার। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়া এইটা আল্লাহর হাবিবের একটি মুজিজা। এভাবে অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন। নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোনটা? বলেন বলেন সবাই, আরো জোরে বলেন না। কোরআনে কারীম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। নবী মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, লাঠির মুজিজাও তিনি নিয়ে গেছেন। এখন কোন দুনিয়ার মানুষ যদি হাতের থেকে লাঠি ছেড়ে দেয় তাহলে আর লাঠি আর সাপ হবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তার তখতে সুলাইমানের মুজিজাও শেষ হয়ে গিয়েছে। দুনিয়ার কোন মানুষ এখন আর বিনা ইঞ্জিনে তখত চালাইতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। কোন মানুষ যদি কবরের পাশে গিয়া বলে আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, তাহলে পরে আর উঠবে না, ঠিক কি না? কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। কিন্তু আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বড় মুজিজা কোরআনে কারীম। এই কোরআনে কারীম আমার নবী সঙ্গে নিয়ে যান নাই, তিনি আমাদের জন্য রেখে গেছেন। কোরআনে কারীমের মুজিজা এইটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, নবীজিটা সাথে করে নিয়ে যান নাই। সুতরাং সেই কোরআনের মুজিজা আজ যদি পৃথিবীর কোনো মানুষ এটিকে প্র্যাকটিক্যাল করে, বোঝার চেষ্টা করে, তেলাওয়াত করে, অধ্যয়ন করে, অনুশীলন করে, নিজের জীবনে আমল করে, সমাজ এবং রাষ্ট্রে কোরআনে কারীমের এই আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তাহলে পরে আজও একজন সাধারণ উম্মত আল্লাহর হাবিবের সেই মুজিজা ব্যবহার করে আল্লাহর দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি পারবে না? পারবে না? আপনার আমার জন্য এই সুযোগ রয়ে গেছে। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা হলো হুবহু কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, আম্মা জান আপনি তো রাসূলের সঙ্গে অনেক সান্নিধ্য পেয়েছেন, নবীর জীবনটা কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কানা খুলুকুল কোরআন, আমার নবীর জীবন হলো হুবহু কোরআন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর জীবন জানতে হবে, মানতে হবে, কোরআনে কারীম জানতে হবে, মানতে হবে, ঠিক কি না? কোরআনে কারীম জানা ছাড়া, মানা ছাড়া আল্লাহর হাবিবের সিরাত জানাও সম্ভব নয়, মানাও নাকি সম্ভব? জোরে কোন সম্ভব? কোরআনে কারীম রাসূলের জীবন ছাড়া জানতে পারবেন? এখন বর্তমান বাংলাদেশে একটা গ্রুপ বেরিয়েছে যারা বলে যে হাদিস লাগে না। আছে না নাই? সুন্নাত বা হাদিস লাগে না, কোরআনই তো আছে, কোরআন পরিপূর্ণ কোরআন আছে, এখানে আমার হাদিস লাগবে কেন? আপনারা কি একমত? আপনারা একমত? কি মারাত্মক ব্যাধি আজ সমাজের মধ্যে দেখা দিয়েছে। হাদিস ছাড়া, সুন্নাত ছাড়া, আল্লাহর হাবিবের সিরাত ছাড়া ইসলাম পরিপূর্ণভাবে মানা সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য তিনি বলে দিয়েছেন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, তোমরা আমার ওফাতের পরে, আমার মৃত্যুর পরে ইসলাম নিয়ে, নানা বিষয় নিয়ে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ তোমরা দেখতে পাবে। লোকেরা ঝগড়া করবে, হাত এখানে বাঁধবে না এখানে বাঁধবে, এই ঝগড়া আছে না? না আছে? আপনাদের মসজিদে আছে? থাকার তো কথা না। হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, এই ঝগড়া আমরা করি। অথচ ফিলিস্তিন শেষ, গাজার মুসলমান শেষ, ঠিক না? গোটা পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানদেরকে শেষ করে ফেলতেছে ইহুদি খ্রিস্টানরা, আর আমরা এখন ঝগড়া করি হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো।
এক মসজিদের মধ্যে ঝগড়া লাগছে যে হাত এখানে না এখানে, দুই গ্রুপ লাগছে ঝগড়া। এক যুবক যায় মসজিদের সামনে দিয়ে, সে চিন্তা করে দেখি কি অবস্থা, মারামারি করে কে মুসল্লিরা। তো সে গিয়ে দেখছে যে অবস্থা খারাপ, দুই ভাগ হয়ে গেছে মুসল্লিরা, একদল বুকের উপরে আর একদল নাভির নিচে। যুবক কোন দলে যাবে? কি বিপদ আছে না নাই? যুবক হাত বাঁধছে কপালে। অন্যরা জিজ্ঞেস করে তুমি কোন দলে? কয় যে আমি তোমার এক দলেও না, আমি এই দলে। এই দলে কেন? কয় যে ১,৫০০ বছর হয়ে গেল আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেলেন, মুসলমানরা আজও পর্যন্ত ডিসাইড করতে পারে নাই যে হাত কোন জায়গায় বাঁধবে, এ নিয়ে ঝগড়া করে। সুতরাং এইটা মুসলমানদের আসলে অন্য কোনো সমস্যা না, এটা মুসলমানদের কপালের দোষ। কথা বল না, মুসলমানদের। ভাইরা আমার, আপনাদেরকে পরিষ্কার করে বলি, যার ভালো লাগে রাগের নিচে বাঁধেন, উপরে বাঁধেন, বুকে বাঁধেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর হাবিবের আদর্শ মেনে কায়েম হবে, এই ব্যাপারে আমরা সবাই একমত থেকে আল্লাহ রাসূলের আদর্শ এবং জীবনকে আমরা বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত নিতে চাই, ঠিক আছে? এই ব্যাপারে আমাদের কোনো ঝগড়া করলে চলবে না। আর যার যেখানে ভালো লাগে বাঁধবেন। নবীজি বলেছেন, সাতারাউনা মিন বাদি ইখতিলাফান শাদীদা, তোমরা আমার ওফাতের পরে এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে নানান ঝগড়া বিবাদ তোমরা দেখতে পাবে। তখন তোমাদের জন্য কি করণীয়? আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীজি বলেছেন, সেই কঠিন মুহূর্তে তোমাদের জন্য কর্তব্য হলো তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সুন্নাহকে আমরা আঁকড়ে ধরতে চাই ইনশাআল্লাহ। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের মূল সিদ্ধান্ত হবে, আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নাহকে আমরা আঁকড়ে ধরতে চাই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলের সুন্নাতের উপরে আমরা চলব, রাসূলের সুন্নাতের দিকে মানুষদেরকে আহ্বান করব ইনশাআল্লাহ। কোনো বেদাত করা যাবে না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? বেদাত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ। ইবাদতের মধ্যে নতুন আবিষ্কার করা প্রত্যেকটা জিনিস হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত হলো মানুষদেরকে গোমরাহির দিকে নিয়ে যাবে। এই জন্য আমরা সুন্নতকে আঁকড়ে ধরবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সকল কাজে সুন্নত মেনে চলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের দেশে যখন রবিউল আউয়াল আসে তখন নানান রকমের বিষয় আমরা এই পুরো রবিউল আউয়াল ধরে দেখি না তাহলে রবিউল আউয়ালে রাসূলকে ভালোবাসতে হয়। রবিউল আউয়াল চলে গেলে আর রাসূলের ভালোবাসা লাগে না নাকি? লাগে। তাহলে কেন একটা মাসে ঈদ, বড় ঈদ, ছোট ঈদ, নানান রকমের বিষয় করে রবিউল আউয়াল আসে, কিন্তু রবিউল আউয়াল চলে গেলে আর নবীর ভালোবাসা। ওই যে একজনে গান দিয়েছেন না সুন্দর, রবিউল আউয়াল আসলে তোমারই গান গাই, রবিউল আউয়াল চলে গেলে তোমায় ভুলে যাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য রবিউল আউয়াল শুধুমাত্র রাসূলকে মানতে হবে ব্যাপারটা এরকম নয়, বরং গোটা জীবন ব্যাপী আল্লাহ রাসূলকে আমরা মানতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী বলেছেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে না। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে না, আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করবে না। লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদু, আমি কেবলমাত্র আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমি কেবলমাত্র আল্লাহর গোলাম। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, সুতরাং তোমরা সর্বোচ্চ বলবে আমি কেবল আল্লাহর বান্দা এবং তার রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে বহু লোক আছি, আমরা রাসূলের প্রশংসা করতে গিয়ে মুহাম্মদ খোদা নেহি, কথা কথা না, খোদা সে জুদা নেহি, মুহাম্মদ খোদা না, তবে খোদা থেকে আলাদাও কিছু না। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব খোদা না, কিন্তু খোদা থেকে আলাদাও না। আল্লাহ হলেন খালিক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মাখলুক, ঠিক না? তাহলে তিনি আল্লাহ থেকে অবশ্যই তো আলাদা। অথচ আমরা রাসূলের প্রশংসা করতে গিয়ে বাড়ায়া বাড়ায়া বলতে মুহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি, এই কথা ঠিক না। এই জন্য রাসূল বলেছেন লা তুরুনি কামা ফাতিন নাসারা মারইয়াম, তোমরা আমার ব্যাপারে তেমনি বাড়াবাড়ি করবে না যেমনটা খ্রিস্টানরা করেছে। খ্রিস্টানরা কি বাড়াবাড়ি করছে? وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানরা বলে ঈসা মাসিহ হলো আল্লাহর ছেলে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। وقالت اليهود عزير ابن الله, আর ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। আর তারা বলে আল্লাহর ছেলে তো বানাইলাম, মেয়েও তো দরকার। নাউযুবিল্লাহ। কথা আল মালাইকাতু বানাতুল্লাহ, আর সকল ফেরেশতাদেরকে বানিয়েছে আল্লাহর মেয়ে। জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ওইরকম বাড়াবাড়ি করে আমাকে আল্লাহর ছেলে বানায় ফেলবো না, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সে কারণে আলোচনা লম্বা করতে চাই না। রাসূলরা পৃথিবীতে এসেছেন, নবীরা পৃথিবীতে এসেছেন মানব জাতির চরিত্রকে ভালো বানানোর জন্য, ঠিক না? নবীজি বলেছেন ইন্নামা বুইসতু লিউযাম্মিমা মাকারিমাল আখলাক, আমি পৃথিবীতে এসেছি মানব চরিত্রকে সুন্দর করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে চরিত্রবান হতে হবে। আজকের বর্তমান যুব সমাজকে, তরুণ প্রজন্মকে যদি আমরা আখলাক সম্পন্ন বানাতে চাই, চরিত্র সম্পন্ন বানাতে চাই, আল্লাহর হাবিবের আদর্শ ছাড়া আমরা এই সমাজকে সুন্দর বানাতে পারবো না। নাকি পারবো? এই জন্য শিক্ষা ব্যবস্থায় আল্লাহ রাসূলের সিরাত দরকার আছে না নাই? বাংলাদেশে কি সিরাত আছে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় রাসূলের সিরাত আছে? নাই। বাংলাদেশের যেখানে যা টুকটাক ছিল একবারে ধুইয়া মুছিয়া একেবারে হোয়াইট ওয়াশ করে ফেলছে, যাতে করে এদেশের সন্তানরা যেন রাসূলুল্লাহর জীবন যেন জানতে না পারে। আমরা সিদ্ধান্ত নিতে চাই আগামী বাংলাদেশ হবে রাসূলুল্লাহর সিরাতে বাংলাদেশ, ঠিক কি না? আমরা সেই রকম একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চাই না? চাই না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, মাদ্রাসাগুলোতে, স্কুলে, কলেজে, প্রত্যেকটা জায়গাতে আল্লাহর হাবিবের সিরাত আমাদেরকে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে, ঠিক কি না? এইটা না করা পর্যন্ত এই জাতির কপাল খুলবে না, ঠিক কিনা বলে? আজ ঘরে ঘরে অশান্তি, সন্তান বাবা মাকে মেরে ফেলে। আপনি চিন্তা করে দেখেন, কয়েকদিন আগের ঘটনা, এটা আমাদের বড় অঞ্চলে আমি ৩-৪ দিন পর্যন্ত ঘুমাতেই পারি নাই এই দৃশ্য হওয়ার পরে। বাংলাদেশের একজন বড় আলেম, ভোলা আলিয়া মাদ্রাসা, ভোলা শহরের মাদ্রাসা, এটা ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস, আমার ছোট সে আমার পাশের রুমে থাকতো, আমিনুল ইসলাম নোমানী, আপন ছেলে তার নিজের ছেলে বাবাকে হত্যা করেছে। আপনি চিন্তা করেছেন? একজন মুহাদ্দিস পর্যন্ত নিজের সন্তানের হাত থেকে সে রেহাই পায় নাই। বাবা তাকে শাসন করেছে, সেই কারণে বাবাকে হত্যা করে ফেলেছে। তাহলে পরে এই অবস্থাটা কেন হলো? এইটা এই জন্য হলো যে গোটা সমাজ আজ পতন হয়ে গেছে, গোটা সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। এই জায়গা থেকে যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারগুলোকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে ইসলাম আমাদের এই সমাজে কায়েম করতে হবে, ঠিক না? আল্লাহর হাবিবের জীবন আদর্শ আমাদের কায়েম করতে হবে, ঠিক না? কোরআনে কারীম ব্যক্তি, পরিবার এবং সমাজে কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? রাসূলের আদর্শকে আমরা নিজেরা ধারণ করব, মৃত্যু পর্যন্ত এই আদর্শের উপরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমি আসতে পেরে আমার নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে। আমি স্যারদের সামনে লম্বা আলোচনা করতে গেলে আমার ভুল ত্রুটি ধরা পড়ে যাবে, এই জন্য অল্প একটু ছেড়ে দিতেছি। কথা বলেন, এটা বুদ্ধিমানের কাজ না? বেশি কইতে গেলে ভান্ডারের মধ্যে কিছু নাই, এই জন্য অল্প ছেড়ে দিতেছি, যে আমার নিজের ভান্ডে কিছু নাই, এটা যেন ধরা না পড়ে। কথা সম্মানিত ভাইয়েরা, আমি খুবই শুকরিয়া জানাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুবর মুহতারাম মুফতি মুহাম্মদ হিদায়াতুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের মসজিদের খতিব, আপনার যোগ্য একজন খতিব আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? এবং সেই সঙ্গে এই মসজিদের পরিচালনা কমিটিতে এমন একজন সভাপতি আপনারা পেয়েছেন, আমি হৃদয় থেকে বলতে পারি গোটা বাংলাদেশের মধ্যে যত মসজিদ আছে
যত মসজিদের কমিটি আছে, আমার দৃষ্টিতে এর থেকে সেরা সভাপতি আর হতে পারে না। ঠিক না? একজন মার্জিত মানুষ, শিক্ষিত মানুষ, প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ জায়গায় একজন শিক্ষক, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি বিশ্বাস করি এই মসজিদ দিন দিন উন্নতি হবে ইনশাআল্লাহ। অতএব দুষ্ট লোক সব জায়গায় থাকবে, এইসব চিন্তা করে কোনো লাভ নাই, এইসব চিন্তা করে কোনো লাভ নাই। দুষ্ট লোকের কাজ হলো দুষ্টামি করা, ঠিক না? দুষ্ট লোকের কাজ হলো দুষ্টামি করা, আর ভালো মানুষের কাজ হলো ভালো কাজের নেতৃত্ব দিয়ে জাতিকে সামনে এগিয়ে নেওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের স্যারকে নেক হায়াত দান করে। মসজিদ পরিচালনা কমিটি যারা, আমি খবর রাখি আপনাদের এখানে কি হয়েছে, কখন কিভাবে, আলহামদুলিল্লাহ গোটা জাতি জানে, ঠিক না? গোটা বাংলাদেশে আলোড়ন হয়ে গেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ পরিচালনা কমিটির নেক হায়াত দিন এবং তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং আপনাদের এই টোটাল এই মধ্য পাইকপাড়া, গোটা পাইকপাড়া অঞ্চলের মুসলিয়ানে কেরাম যারা বসবাস করেন, আল্লাহ তাআলা সবাইকে খায়ের এবং বরকত দান করুন, আমিন। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। জি, তাবারক আসে গেছে, এখন আপনারা একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মান আবা, তবে যে আবা সে যাবে না। কিলা উমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আবা কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করেছে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাত আবা, আর যে আমার নাফরমানি করেছে, আমার আনুগত্য করে নাই, আমার সুন্নাত মেনে চলে নাই, সে জান্নাতে যাবে না। সুতরাং রাসূলকে মহব্বত করি, আমরা সবাই রাসূলকে ভালোবাসি, ঠিক না? যখন রবিউল আউয়াল আসে তখন আমরা সবাই আশিকে রাসূল না? সবাই আমরা কি নামাজ না পড়লেও আশিকে রাসূল, নামাজ না পড়েও যদি আশিকে রাসূল হওয়া যায়, তাহলে এই পরিচয় দিলে মাপ হওয়া যাবে তো? তো এই যে আমরা আশিকে রাসূল, আসলে এইটা দাবি করে কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত রাসূলের সুন্নতের আনুগত্য আমরা না করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে কিয়ামতের দিন আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতকে আমরা ভালোবাসতে চাই ইনশাআল্লাহ। রাসূলকে ভালোবাসলে শুধু মুখে হবে না, কর্মের দ্বারা প্রমাণ করে দেখাতে হবে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, ঠিক না? এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা ভালোবাসার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলের হাতে আমরা শাফায়াত চাই না? চাই না? রাসূলের হাতে হাউজে কাউসার চাই না? চাই না? কিন্তু পাবে সবাই? কথা কথা সবাই পাবে না, সবাই পাবে না। একদল লোকেরা কিয়ামতের দিন রাসূলের হাতে হাউজে কাউসারের জন্য হাউজে কাউসারের কাছে যাবে। তখন ফেরেশতা আড়াল করে দিবেন মাঝখানে। তখন আল্লাহর হাবিব বলবেন যে কেন আড়াল করা হলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এরা হলো সেই লোকেরা, তারা কি করেছে? তারা আপনার পরে, আপনার ওফাতের পরে আপনার জীবন আদর্শকে তারা পরিত্যাগ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যারা তোমরা আমার সুন্নতকে পরিবর্তন করে ফেলেছো, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নাই। জোরে বলনা নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলের সুন্নত ছেড়ে দিলে, রাসূলের সুন্নতের পরিবর্তে বেদাতের আবিষ্কার করলে কিয়ামতের দিন হাউজে কাউসার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপরে থাকার তৌফিক দান করুন। আর সুপারিশ আমরা চাই তো? সুপারিশ সবাই পাবে না, সবাই সুপারিশ পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কারা পাবে না? হাদিসটা মুসনাদে আহমদে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা লম্বা নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। তাহাজ্জুদের নামাজের ভিতরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি বলেছেন, ইন্নী সাআলতু রাব্বি আশ-শাফাআত লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য গতকালকে আল্লাহর কাছে সুপারিশ কামনা করেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে এই শাফাআত করার ক্ষমতা দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, রাসূলকে শাফায়াত করার ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাফায়াত কি সবাই পাবে? নবীজি বললেন, এটা পাবে কারা? ওয়াহিয়া নাইলাতুন লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। এটা ওই উম্মত পাবে যে আল্লাহর সঙ্গে শিরিক করবে না। জোরে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ শিরিক মুক্ত হয়ে যদি আল্লাহর কাছে যাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাতে শাফায়াত দান করবেন। অতএব বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, কর্মের সাথে যদি শিরিক থাকে, তাহলে আল্লাহর হাবিবের শাফায়াত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে আমরা এখন দোয়া করি, একটু সংক্ষিপ্ত দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, আমাদের আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আমাদের এই মাহফিলকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের সকলের জীবনের জানা অজানা সকল গুনাহ মাফ করে দিন। রব্বুল আলামিন, আপনার দরবারে আমরা ফরিয়াদ করি, আপনার নাম রহমান, আপনার নাম রহিম। আয় আল্লাহ তাআলা, আমাদের সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আপনি দয়া করে আমাদের तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দিন। রব্বুল আলামিন, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ আপনি আমাদের সকল আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন। আল্লাহ, আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন। আমাদের দাদা দাদিকে মাফ করে দিন। আমাদের সকল মুরব্বিয়ান মুরব্বিগানদেরকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ, আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই মসজিদের সম্মানিত কমিটি, সকল সদস্যবৃন্দ, এলাকাবাসী, সকল আল্লাহ তাআলা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা সকলে মিলে আজকের এই মাহফিলকে সহযোগিতা করে বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা, আপনি সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন। যারা এই মাহফিল বাস্তবায়নে পরিশ্রম করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের এই খেদমতকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে আমাদের সম্মানিত সভাপতি স্যার, আমাদের সম্মানিত খতিব সাহেব মহোদয়, সম্মানিত প্রিন্সিপাল হুজুর এবং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম যারা আজকের এই মাহফিলে উপস্থিত, আল্লাহ সকলের উপরে আপনার খাস রহমত নাজিল করেন। সকলের উপরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ, আমাদের সকলের জানা অজানা গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, আমাদের ছেলে সন্তানদেরকে আপনি কবুল করেন। আমাদের সন্তানদেরকে দিনদার বানিয়ে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানিয়ে দেন। আমাদের পরিবারকে আল্লাহ ইসলামী পরিবার হিসেবে কবুল করেন। আমাদের ভিতরে যাদের অসুস্থতা আছে, আল্লাহ শেফায়ে কামিলা দান করেন। আমাদের অনেক ভাইরা হাসপাতালে আছে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমাদের ছেলে মেয়েরা যারা অসুস্থ, আল্লাহ আপনি আমাদের সন্তানগুলোকে নেক হায়াত সিহহাতে কুল্লিয়া দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, সকলের দুটো হাত আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ সকলের দুটো হাত আপনি কবুল করেন। আমাদের যাদের অভাব আছে, অভাব দূর করে দেন। আমাদের রিজিকের ভিতরে বারাকা দান করেন। আমাদের হায়াতে বারাকা দান করেন। আমাদের ইলমে বারাকা দান করেন। আমাদের আমলে বারাকা দান করেন। রব্বুল আলামিন, আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ, আজকের জুমার রাত দোয়া কবুল হবে আমরা এই আশা করে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি গাজ্জার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। तमाम দুনিয়ার নিপীড়িত, নির্যাতিত, মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা, আপনি ফিলিস্তিনকে আজাদ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি ফিলিস্তিনকে আজাদ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি কাশ্মীরকে আজাদ করে দেন। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি কবুল করেন। আল্লাহ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হেফাজত করেন। আল্লাহ জালিমদের জুলুম থেকে বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দেন। আগামীর বাংলাদেশকে আপনি ইসলামের বাংলাদেশ বানায় দেন। আগামীর পার্লামেন্টকে আপনি ইসলামের পার্লামেন্ট বানিয়ে দেন। রব্বুল আলামিন,
আপনার হাবিবের আদর্শ মোতাবেক বান্দাদের জন্য পরিচালিত হয়, সেই তৌফিক, সেই যোগ্যতা এই জাতিকে আপনি দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.